এদের নাম কি? এদের নাম হলো কাসেম আলী কুদ্দুস। কুদ্দুস কি করে উনি? আসসালামু আলাইকুম। এখন বাজে দুপুর 1টা। আমি যাচ্ছি বরানুদ্দিন দক্ষিণ বাস স্ট্যান্ড। সেখানে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে যাব। আমার একটা পার্সেল আসছে। এই পার্সেলটা আসছে বৈশাখী টেলিভিশন থেকে। পার্সেলের ভিতরে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে কি পার্সেল রিসিভ করছি সেটা হয়তো বা দেখতে পাবেন। আপনারা যারা আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে যুক্ত আছেন, তারা হয়তো বা দেখতে পেয়েছেন যে আমি গত জানুয়ারি মাসের 17 তারিখে অফিসিয়ালি বৈশাখী টেলিভিশনের বরানুদ্দিন উপজেলা প্রতিনিধি হিসাবে জয়েন করেছি। 17 তারিখে বৈশাখী টেলিভিশনের অফিসে সেখানে কর্মশালা ছিল, সেই কর্মশালা শেষ করেছি এবং আমি আমার ফেসবুক পেজ আইডিতে আপডেট করেছি যে আমি এখন বরানুদ্দিন উপজেলার বৈশাখী টেলিভিশনের বরানুদ্দিন প্রতিনিধি হিসাবে কাজ করব। আপনারা হয়তোবা আমার এখন এই ভিডিওটি দেখছেন মিজান অফিসিয়াল ব্লগস ফেসবুক পেজে। সেখানে আমি নিয়মিত মোটরসাইকেল ব্লগিং অথবা টুকটাক অ্যাকশন ক্যামেরা রিলেটেড যে ভিডিওগুলো হবে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করা যায় সেগুলো শেয়ার করব। এখন আমি আছি মূলত ব্রানগঞ্জ বাজার। ব্রানগঞ্জ বাজারে নিয়মিতই কিন্তু জ্যাম থাকে, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। এই বাজারটা মোটামুটি ঐতিহ্যবাহী একটি বাজার। এখানে অনেক মানুষ জন কেনাকাটা করতে আসে এবং মেন রোডে মোটামুটি সব সময় একটু জ্যাম লেগে থাকে। ব্রানগঞ্জ বাজার পার হয়ে আমি এখন বরানুদ্দিনের উদ্দেশ্যে। আপনারা হয়তোবা বরানুদ্দিনের যে রাস্তার সৌন্দর্য সেটি দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা আরও অনেক বছর আগে এত সুন্দর, এত ভালো ছিল না। এখন যদিও অনেক আপডেট, অনেক ভালো, আঞ্চলিক হাইওয়ে হিসেবে অনেক সুন্দর, কিন্তু প্রতিদিনই নিয়মিত কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিশেষ করে সিএনজি অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, এখানে গতকালকে যে অ্যাক্সিডেন্টটা হলো টকবি রাস্তার মাথা বাজারের পশ্চিম পাশে, তারা খুব ইয়াং তরুণ ছেলে, হাফিজ ইব্রাহিম কলেজে পড়াশোনা করে, বাইক রাইড করছে, কিন্তু মাথায় হেলমেট ছিল না। হয়তোবা হেলমেটটা থাকলে স্পট ডেট হতো না, অন্তত কিছুটা হলো সে জীবনে বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু নিজের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই কিন্তু রাস্তার বাইরে পড়ে যায়। এই যে রেলিংগুলো আছে এগুলোর সাথে বাড়ি খায় এবং সেখানেই একজন সাথে সাথে মৃত্যুবরণ করে। খুবই অল্প বয়স্ক ছেলে, 19 বছর বয়স। তার পিছনে যে যাত্রী ছিল অথবা পিলিয়ন ছিল, সে কিন্তু এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। সম্ভাবনা খুবই কম যে সে বেঁচে ফিরতে পারবে কিনা, যদিও এখনও চিকিৎসকেরা চেষ্টা চালাচ্ছে। আমরা দোয়া করব সে যেন বেঁচে ফিরতে পারে। সে কিন্তু হাফিজ ইব্রাহিম কলেজে পড়াশোনা করছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হলো বরানুদ্দিনে ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। এটা খুবই বিখ্যাত এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করার জন্য আসে। বরানুদ্দিনের এই ঐতিহ্যবাহী ভোলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে দিয়ে আমরা এখন বরানুদ্দিন যাচ্ছি। বরানুদ্দিনের দক্ষিণ বাস স্ট্যান্ড। আমার উদ্দেশ্য, আমার গন্তব্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস। আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাওয়ার পর পার্সেল রিসিভ করব খুবই আনন্দের সাথে, যে বৈশাখী টেলিভিশন আমার নতুন কর্মসংস্থান, সেখান থেকে আমার জন্য তারা একটি পার্সেল পাঠিয়েছে। এই পার্সেলে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো।
অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে অথবা আপনাদের কোনো পরামর্শ যদি থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে পেজকে ফলো দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আমার আজকের দিনের যেই মোটর ব্লগিং সেটা। এখন আমি বুরহানুদ্দিন চলে আসছি, খুব কাছে। দেখি সুন্দরবন কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস বুরহানুদ্দিন শাখা। আসসালামাইকুম ভাই, এটা পার্সেল আসছিল, আমার। এই যে ভাই, মিজানুর রহমান। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এদের নাম কি? এদের নাম হলো কাশেম আলী কুদ্দুস। কুদ্দুস কি করে উনি? এতে কোথায় সিগনেচার করবো? কোথায়? এখানে লাল কালি দিয়া, লাল কালি দিচ্ছেন? সমস্যা নেই। এই পার্সেলটা রিসিভ করলাম। এখন আমি যাব আমার সেই গন্তব্যে। আপনাদেরকে পার্সেলটা আনবক্স করব। বুরহানুদ্দিন থেকে পার্সেলটা রিসিভ করলাম এবং আর মেডিকেয়ার ফার্মেসিতে যাব। সেখানে গিয়ে আপনাদের সাথে পার্সেলে কি ছিল সেটা আনবক্স করব। আপনারা হয়তো বা ভিডিওটি কন্টিনিউ করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কোথা থেকে দেখছেন এবং বুরহানুদ্দিনের যদি মানুষ হয়ে থাকেন, আপনার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা রয়েছে। আশা করি বুরহানুদ্দিনের যত আপডেট নিউজ থাকবে সেটা আমি আমার টেলিভিশন চ্যানেলকে দেওয়ার চেষ্টা করব। আমি এখন আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেডিকেয়ার ফার্মা, এই মেডিকেয়ার ফার্মা চলে আসছি। পকেট থেকে বাইর করলাম বৈশাখী মিডিয়া লিমিটেড। বৈশাখী মিডিয়া লিমিটেড থেকে আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আজকের তারিখ হলো 27 জানুয়ারি মাস 2026। এই তারিখে আমার জন্য এই যে মোহাম্মদ মিজানুর রহমান বুরহানুদ্দিন ভোলা, আমার জন্য এই পার্সেলটি আসলো, যেটা হলো মূলত বৈশাখী টেলিভিশনের আইডি কার্ড। এই আইডি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের ড্রিমস থাকে, অনেকের স্বপ্ন থাকে, অবশেষে আজ হাতে পেলাম।